পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপের পাঠ চুকিয়ে কয়েক বছর ধরে ক্রিস্টিয়ানো রোনালদো খেলছেন সৌদি আরবে। প্রো লিগের দল আল নাসরের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। এরই মধ্যে পর্তুগিজ মহাতারকাকে নিয়ে চমকপ্রদ এক তথ্য দিয়েছেন রোনালদোর সাবেক আল নাসের সতীর্থ গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ। ওয়ালিদ জানিয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন রোনালদো। সৌদি আরবের এক টিভি প্রোগ্রামে ওয়ালিদ বলেন, রোনালদো সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করতে চান। আমি তার সাথে এ বিষয়ে কথা বলেছি এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন। তিনি ইতিমধ্যে গোল করার পর মাঠে সিজদা দিয়েছেন এবং সবসময় খেলোয়াড়দের নামাজ পড়তে ও ইসলামী ধর্মীয় নিয়ম মেনে চলতে উৎসাহিত করেন। আল নাসরে তার মুসলিম সতীর্থরা যেন ঠিকমতো ইবাদত করতে পারে সে বিষয়ে রোনালদো খেয়াল রাখেন জানিয়ে ওয়ালিদ আরও বলেন, যখন অনুশীলনের সময় আজানের ধ্বনি শোনা যায়, রোনালদো কোচকে সেশন থামানোর অনুরোধ করেন যতক্ষণ পর্যন্ত নামাজ শেষ না হয়। ওয়ালিদ আরও বলেন, শুরুর দিকে আমি রোনালদোর কাছাকাছি ছিলাম, কারণ তিনি তখন এদেশের সংস্কৃতি এবং ক্লাবের পরিবেশ সম্পর্কে তেমন জানতেন না। তিনি অনেক কিছু জানার চেষ্টা করতেন। এখনও ইসলাম ধর্ম গ্রহণ না করলেও তিনি ওয়ালিদকে ইসলাম ধর্ম গ্রহণের আগ্রহের কথা বলেন। এখন ভক্ত সমর্থকরা দেখার অপেক্ষায় রয়েছে সত্যিই কি রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করে কিনা। ক্রিস্টিয়ানো রোনালদো শুধু একজন ফুটবল সুপারস্টার নন, তিনি মানবতার প্রতি নিজের সহানুভূতিশীল মনোভাবের জন্য পরিচিত। ক্রিস্টিয়ানো রোনালদো 1985 সালের 5 ফেব্রুয়ারি পর্তুগালের মাদেইরার ফুনশাল শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার অসীম আগ্রহ ছিল। মাত্র 8 বছর বয়সে স্থানীয় ক্লাব আন্দোরিনহায় যোগ দিয়ে তার ফুটবল যাত্রা শুরু। 2002 সালে স্পোর্টিং সিপি ক্লাবের হয়ে পেশাদার ফুটবলে আত্মপ্রকাশ করেন। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং বর্তমানে আল নাসর ক্লাবের হয়ে তিনি বিশ্ব ফুটবলের শীর্ষস্থানীয় তারকায় পরিণত হন। রোনালদোর মুসলিম সম্প্রদায়ের প্রতি ভালোবাসার সবচেয়ে বড় উদাহরণ তার ফিলিস্তিনের প্রতি সমর্থন। তিনি বারবার ফিলিস্তিনের জনগণের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলেছেন এবং তাদের সাহায্য করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। 2014 সালে গাজায় ইসরায়েলি হামলার সময় রোনালদো একটি গোল্ডেন বুট নিলামে তুলে সেই অর্থ ফিলিস্তিনি শিশুদের জন্য দান করেছিলেন। এই পদক্ষেপ বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে তার প্রতি শ্রদ্ধা বাড়িয়েছিল। ফিলিস্তিনের জনগণের প্রতি তার এই সমর্থন কেবলমাত্র প্রতীকী নয়, বরং কার্যকরী অর্থেও গুরুত্বপূর্ণ। ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনের একটি বিশেষ দিক হলো তিনি সবসময় অন্য ধর্মের প্রতি সম্মান দেখিয়েছেন। তার সতীর্থদের মধ্যে যারা মুসলিম, তাদের ধর্মীয় বিশ্বাসকে তিনি গভীরভাবে সম্মান করেন। আজানের সময় রোনালদোকে শান্ত এবং মনোযোগী থাকতে দেখা গেছে, যা তার আন্তরিকতার প্রমাণ দেয়। রোনালদো কখনোই অ্যালকোহল বা অন্য কোনো অনৈতিক কাজে নিজেকে জড়াননি। যদিও এটি তার নিজস্ব নীতি হতে পারে, তবে এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যা মুসলিম সম্প্রদায়ের মধ্যে তাকে আরও জনপ্রিয় করে তুলেছে। রোনালদো বিভিন্ন সময়ে প্রায় 50 মিলিয়ন, যা প্রায় 500 কোটি টাকা দান করেছেন। তার দানের মধ্যে রয়েছে শিশুদের জন্য শিক্ষা এবং স্বাস্থ্যসেবার জন্য তহবিল গঠন, হাসপাতাল নির্মাণ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা। মুসলিম শরণার্থীদের জন্য তার সহায়তাও বিশেষভাবে উল্লেখযোগ্য। রোনালদোর এই মানবিক কাজ এবং মুসলিম সম্প্রদায়ের প্রতি তার ভালোবাসা তাকে শুধু একজন ফুটবল তারকাই নয়, বরং একজন মানবতাবাদী হিসেবেও পরিচিত করেছে। মুসলিমরা তাকে ভালোবাসেন কেবল তার খেলাধুলার জন্য নয়, বরং তার ব্যক্তিগত আচরণ এবং মানবতার প্রতি তার ভালোবাসার জন্য।